হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং অ্যাট ম্যাথ। আজ আমাদের এসএসসি সিজিএলে 9 সেপ্টেম্বরে সেকেন্ড শিফট হবে। ঠিক আছে, আমরা ফার্স্ট শিফটের ভিডিও শেষ করে দিয়েছি, আজকে সেকেন্ড শিফট হবে। ঠিক আছে, তবে স্টার্ট করা যাক টাইম নষ্ট না করে। প্রথম কোশ্চেন, হ্যাঁ প্রথম কোশ্চেন কী বলেছে? আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করিনি, হোল্ড। মাধব পারচেসড অ্যান আইটেম ফর 42,000। 42,000 টাকা দিয়ে একটা আইটেম কিনেছে, ঠিক আছে, সেটা বিক্রি করছে কিসের? 20% লসে। উইথ দ্যাট অ্যামাউন্ট, মানে যে টাকা লস দিয়ে বিক্রি করেছে, 20% লসে যে টাকা দিয়ে ও বিক্রি করলো, সেই টাকা দিয়েই উইথ দ্যাট অ্যামাউন্ট হি পারচেসড অ্যানাদার আইটেম অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেন অফ 30%। ঠিক আছে, কস্ট প্রাইস হচ্ছে 42,000, যেটা বলে দিয়েছে। সেলিং প্রাইস হচ্ছে কত? সেলিং প্রাইস হচ্ছে ও 42,000 টাকার মালটা 20% লসে বিক্রি করছে কিন্তু, ঠিক আছে। 20% লসে বিক্রি করলে সেলিং প্রাইস 80%, 20% লসে বিক্রি করলে সেলিং প্রাইস 80%, আর 80% ভ্যালু 4/5। মুখস্থ রাখতে হবে আমাদেরকে এটা, ঠিক আছে। এটা সেলিং প্রাইস, এই প্রাইসেই ও আবার আর একটা জিনিস কিনছে, পারচেসড অ্যানাদার আইটেম, আর সেই আইটেমটা বিক্রি করেছে 30% গেনে। তাহলে আলটিমেটলি যে সেলিং প্রাইস, যেটা আর একটা আইটেমের সেলিং প্রাইস, ওটা কত হবে? 42,000 ইন্টু 4/5, 30% লাভে বিক্রি করছে, তার মানে 130%-এ বিক্রি করছে। 130%-এর ভ্যালু কত? 130%/100 মানে 13/10 ইন্টু 13/10, বাস এটাই সেলিং প্রাইস হবে। আমাকে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য ওভারঅল গেন। এটা টাকাতে জিজ্ঞাসা করেছে, পার্সেন্টেজে জিজ্ঞাসা করেনি, তাহলে এটা থেকে এটা বাদ দিলেই হবে শুধু। ঠিক আছে, তাহলে 42,000 মাইনাস 42,000 ইন্টু 4/5 গেন বলেছে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। সরি, হোল্ড। 42,000 সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিক্রি করতে বিয়োগ, মানে বাদ দিতে হবে, ইন্টু 13/10 মাইনাস 42,000। ঠিক আছে, 42,000 কমন নিয়ে নেব, এটা কাটাকাটি যাবে 2 আর 5, তার মানে 26/25 মাইনাস 1। 42,000 ইন্টু 1/25, 25 দিয়ে 4, 0 4 2 9 4 4 16, 1680, 1680 আনসার, অপশান সি। ঠিক আছে, বিশাল ক্যালকুলেশন কিছু নেই, শুধু একটু মানে একটু বড় অঙ্ক, সামান্য বড় অঙ্ক, টাইমের রেসপেক্টে। ঠিক আছে, 1 মিনিট মতো লাগবে অঙ্কটা করতে, মিনিমাম 1 থেকে 1.5 মিনিট মতো। ঠিক আছে, বোঝা গেল আশা করছি কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য ভলিউম? ভলিউম চেয়েছে, কিসের ভলিউম চেয়েছে? সিলিন্ডারের। যদি রেডিয়াস বলে দিয়েছে 8 সেন্টিমিটার আর হাইট 14 সেন্টিমিটার, তাহলে আমরা ভলিউমের সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ। আমরা ভলিউমের সূত্র জানি সবাই পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটা ভলিউমের ফর্মুলা, মুখস্থ রাখতে হবে আমাদেরকে এটা। আমি এসব লিখবো না কিন্তু এক্সাম হলে কি আমি জানি, আমার ব্রেনে থাকবে এটা যে পাই আর স্কোয়ার এইচ। আমি লিখবো পাইয়ের ভ্যালু 22/7। ঠিক আছে, আমি অপশান দেখবো আগে ডিরেক্ট অপশান, আর এখানে বলেছে 22/7 নিতে। ঠিক আছে, তাহলে 22/7 নিব। আর স্কোয়ার মানে 8 ইন্টু 8, ঠিক আছে, ইন্টু হাইট কত? 14। ঠিক আছে, 7 2, ঠিক আছে, মানে 22 ইন্টু 64 ইন্টু 2, ব্যাস। এইটা পুরোপুরি ক্যালকুলেশন করার আগে আমি দুটো জিনিস চেক করব। প্রথমে একবার চেক করে নেব যে ইউনিট ডিজিট ম্যাচ করে কি না। ঠিক আছে, ইউনিট ডিজিট ম্যাচ করে কি না। 4 2 8, 8 2 16, মানে ইউনিট ডিজিট যাই হবে ইউনিট ডিজিট হবে 6। 4 2 8, 8 2 16, 6 হবে, তার মানে সি আনসার হবে না। বোঝা গেল? এবার জাস্ট একবার চেক করব, 22 আছে এখানে, হ্যাঁ, তার মানে 11 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে 11 দিয়ে ডিভিজিবল হয় কিনা একবার চেক করে নেব। ঠিক আছে, কী করে আমরা জানি 11 ডিভিজিবিলিটি রুল? ঠিক আছে, 6 6 12, 12 থেকে 8 আর 2 10, 12 থেকে 10 বাদ দিলে 2 হয়, 2 11 দিয়ে বিভাজ্য হয় না, তার মানে আনসার হবে না এ। 8 আর 6 14, 14 থেকে 2 রেখে 3, 14 থেকে 3 বাদ দিলে হয় 11, 11 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে এটা হতে পারে আনসার। এরপরে হচ্ছে লাস্ট এই অপশানটা, 6 4 10, 5 আর 2 7, 10 থেকে 7 বাদ দিলে 3, তাহলে এটাও হবে না আনসার হবে বি। এত বড় গুণটা আমাদেরকে করতেই হবে না, আনসার বি পেয়ে গেলাম।
বোঝা গেল? 2816 বোঝা গেল এক্সাম হলের অ্যাপ্রোচ। এইভাবে আমরা অ্যাপ্রোচ করবো কোশ্চেনগুলোকে, সব বড় বড় গুণ করার দরকার নেই। নেক্সট কোশ্চেনে যাব। এগুলো কিন্তু প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে করতে এমনি চলে আসবে। 7 ইয়ার্স এগো, 3 নম্বর কোশ্চেন কী বলেছে? 7 ইয়ার্স এগো, 7 বছর আগের কথা, প্রাচী ওয়াজ 4 টাইমস ওল্ড অ্যাজ হার ডটার। ঠিক আছে, ওয়াজ অ্যাট দ্যাট টাইম। ঠিক আছে, প্রাচী আর প্রাচীর ডটারের মধ্যে ব্যাপার, এটা হচ্ছে প্রেজেন্ট ধরে নিলাম। হ্যাঁ, এটা প্রেজেন্ট। এখান থেকে 7 বছর আগের ঘটনা বলছে, -7 বছর আগের ঘটনা কি বলছে? যে প্রাচী আর তার ডটারের বয়সের অনুপাত 4:1। 4 ইয়ার্স ফ্রম নাও মানে প্রেজেন্ট থেকে 4 বছর পরে, প্রাচী উইল বি 2.5 টাইমস, প্রাচী উইল বি 2.5 টাইমস অ্যাজ হিজ ডটার। ঠিক আছে, 2.5 টাইমস মানে কি? 5/2:1, মানে 5:2। বোঝা গেল তো? তারপর আমি আলটিমেটলি এটা লিখবো 5:2। ঠিক আছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ প্রাচী, মানে প্রেজেন্ট এজেস মানে এই জায়গাটা আমাকে বার করতে হবে তাদের সাম। ঠিক আছে, তার আগে আমরা কি করব? তার আগে আমি তাদের ডিফারেন্সটা সমান করার জন্য যেটা নিয়ম, 5 থেকে 2 বার দিলে কত? 3 হয়, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব। আর 4 থেকে 1 বার দিলে কত হয়? 3 হয়, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 12:3, আর এখানে 15:6। দেখো এটারও ডিফারেন্স হয়ে গেছে 3, এটারও ডিফারেন্স হয়ে গেছে 3, দুটোই +3+3। তাহলে এই 3-এর ভ্যালু হচ্ছে কত বছর? এই 3 ইউনিট এগোতে আমাকে কত বছর এগোতে হচ্ছে? এইদিকে 7 আর 4 11 বছর, তাহলে 3-এর ভ্যালু 11 ইয়ার। ঠিক আছে, আমি 7 বছর আগে তাদের যোগফল 12 করে নিই। 7 বছর আগে তাদের যোগফল কত? 12 আর 3 15, তাহলে 15-র ভ্যালু কত? 5 গুণ হয়েছে, এদিকেও 5 গুণ হবে, 55 ইয়ার। ঠিক আছে, এবার 7 বছর আগে তাদের বয়সের যোগফল 55, 7 বছর পরে তাদের যোগফল কত হবে? 7 7 14, দুজনেরই 7 7 করে বাড়বে, 69 ইয়ার আনসার হয়ে গেল। 69 ইয়ার অপশান এ। বোঝা গেল? এই কোশ্চেনটাই তোমাকে ফার্স্ট করতে হবে। আমি বোঝাচ্ছি বলে টাইম বেশি লাগছে, কিন্তু এই পুরো প্রসেসটা করতে যার প্র্যাকটিস থাকবে ম্যাক্সিমাম 30 সেকেন্ড টাইম লাগবে। এই কোশ্চেনটাতে একদমই টাইম বেশি লাগবে না। বোঝা গেল? তারপরে নেক্সট কোশ্চেন, ফ্রম এ সার্কেল, আমি একটা সার্কেলের ব্যাপারে একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি। সার্কেলের রেডিয়াস যখন হবে 7K, তখন তার সারকামফারেন্স হবে 44K, আর এরিয়া হবে 154K স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি যদি ধরে নেই রেডিয়াস কত, রেডিয়াস ধরে নিই 14 যদি হয়, তাহলে 14কে আমরা কি লিখতে পারি? 7 × 2 লিখতে পারি। তাহলে সারকামফারেন্স হবে, সারকামফারেন্স মানে পরিধি, কত হবে? 44 × 2 হবে, হ্যাঁ, মানে 88 হবে। আর এরিয়া কত হবে? এরিয়া হবে 154 × 2 স্কোয়ার। ঠিক আছে, এটা হবে আনসার। আশা করছি এটা বোঝা গেল। এবার আমরা অঙ্কতে আসবো, কারণ এটা মুখস্থ রাখার একটাই উদ্দেশ্য, একটাই পারপাস আমাদের, যে অঙ্ক ফার্স্ট হবে, এটা মুখস্থ রাখতে হবে। এবার কি হবে? এবার হচ্ছে আসল, ফ্রম এ সার্কেল উইথ দ্য রেডিয়াস অফ 15.75 সেন্টিমিটার, এ সেক্টর উইথ দ্য আর্ক অফ লেন্থ 11 সেন্টিমিটার ইজ কাট অফ। 11 সেন্টিমিটারের একটা আর্ক কেটে নেওয়া হলো, ফাইন্ড দ্য এরিয়া, ওই এরিয়াটা বার করতে হবে আমাকে। ঠিক আছে, মানে 11 সেন্টিমিটারের, আমি একটু ইমাজিন করাচ্ছি, এটা একটা আর্ক। ঠিক আছে, এর রেডিয়াস হচ্ছে 15.75। ঠিক আছে, এবার একটা আর্ক কেটে নিচ্ছি এখান থেকে, ধরে নিলাম, হ্যাঁ, এই আর্কটার দৈর্ঘ্য 11 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে এই এরিয়াটা কত হবে? জাস্ট এটুকু জানতে চেয়েছে। সব থেকে ফাস্ট করার উপায় সেটা আমি বলবো। 15.75, এটা 7-এর মাল্টিপ্লাই আছে, দেখে বোঝা যাচ্ছে, প্র্যাকটিস করলে এইসব দেখেই বুঝতে পারবে। 7 × 2 = 14, 7 × 2 = 14, 2.25। ঠিক আছে, 7 × 2.25, তাহলে সারকামফারেন্স কত হবে? 44 × 2.25, কিছু গুণ করার দরকার নেই, হ্যাঁ। আর এরিয়া কত হবে? 154 × 2.25 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা এরিয়া হবে। তাহলে সারকামফারেন্স যখন 44 × 2.25, তখন এরিয়া বানাচ্ছে কতটা? 154
ইন্টু 2.25 হোল স্কোয়ার, ঠিক আছে। সারকামফারেন্স যখন 11 তখন চেয়েছে এরিয়াটা কত। 2.25 আর একটা 2.25 কেটে গেল, ঠিক আছে। 11 দিয়ে 4 আর 11 দিয়ে 14, ঠিক আছে। তাহলে 14 ইন্টু 2.25 পড়ে থাকলো বাই 4 ইন্টু 11, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে, বোঝা গেল। 100, 25 দিয়ে 9, 25 দিয়ে 4, 14 ইন্টু 9 ইন্টু 11 বাই 16, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কী করে করবো ক্যালকুলেট? সব থেকে তাড়াতাড়ি হচ্ছে, তাড়াতাড়ি করার উপায় 2 দিয়ে 8 আর 2 দিয়ে 7। আমি একটু বলে দিচ্ছি সব থেকে তাড়াতাড়ি করবো। 7 ইন্টু 11, হ্যাঁ, এই 7 আর এই 11, এই 7 আর এই 11, 77 ইন্টু 9 বাই 8, হ্যাঁ, 77 ইন্টু, আর 9 বাই 8কে কি লিখতে পারি? 1/1/8, তার মানে কি 1 + 1/8, তার মানে 77 প্লাস 77/8, ঠিক আছে। তার মানে 77 প্লাস 8 9 72, 50, 8 8 6 8 48, 48 মানে 20, আর 2 9 16, 5 8 40, ঠিক আছে। 77.962, 77 আর 9 কত? 86.625, এটাই আনসার। ব্যাস, বেরিয়ে গেল। ক্যালকুলেশন করা এর থেকে ফাস্ট প্রসেস হয় না আর। হয় তোমাকে ইউনিট ডিজিট দেখতে হবে, বা যা ইচ্ছা দেখতে পারো, চাপ নেই। ইউনিট ডিজিট দেখতে পারো, তারপরে মাল্টিপ্লিকেশান দেখতে পারো কিছুরই একটা, মানে কোনো একটা প্রাইম নাম্বারের, ঠিক আছে। অথবা এভাবে ক্যালকুলেশনও করতে পারো, সোজা হয়ে যাবে। 86.625 আনসার, অপশান বি আনসার। বোঝা গেল এটা? আর এটা অবশ্যই মনে রাখবে, রেডিয়াস, সারকামফারেন্স আর এরিয়া, ঠিক আছে। আর আমি ইয়েরও বলে দিচ্ছি, যদি সেমি সার্কেল হয়, সরি, যদি সেমি সার্কেল হয় তাহলে এটা কি হয়। যদি সেমি সার্কেল হয় তাহলে রেডিয়াস, রেডিয়াস, সারকামফারেন্স আর এরিয়া, হ্যাঁ। রেডিয়াস যদি 7K হয় তাহলে সারকামফারেন্স হবে 36K, আর এরিয়া হয় 77K স্কোয়ার, ঠিক আছে। এটা মুখস্থ রাখবে। নেক্সট কোশ্চেনে যাব, 5 নম্বর কোশ্চেন আমাদের। এটা খুব সোজা কোশ্চেন, হ্যাঁ, দেখে বড় মনে হচ্ছে। এটাকে এ ধরবো আমরা, এটা বি ধরবো, আর এটা সি ধরবো। তাহলে আলটিমেটলি লেখা আছে কি, এ কিউব প্লাস বি কিউব। যারা ফর্মুলা জানে না তারা ডিরেক্ট আনসারটা করে দেবে, আমি বোঝাচ্ছি বলে একটু লিখছি। সি কিউব মাইনাস 3abc বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে। এটা লেখা আছে আলটিমেটলি। ওপরের ফর্মুলা আমরা সবাই জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলা কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে, বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে। এটাই তো লেখা আছে না, এই দুটো কেটে যাবে, এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে শুধু। এ প্লাস বি প্লাস সি মানে কি 8.3 প্লাস 9.2 প্লাস 6.1, যেটা ধরেছিলাম আমরা 0.6, 8 আর 9 17, 17 36, 23.6 আনসার, বি আনসার। এগুলো 2-3 সেকেন্ডে করতে হবে, 2-3 সেকেন্ড, 5 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ড, কারণ আমরা আলটিমেটলি এগুলো কিছু লিখবো না, ঠিক আছে। আমি এই টার্মটা দেখে বুঝে যাবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলা উপরে বসবে, আর নিচেরটা তার সাথে পুরো কেটে যাবে, উপরে শুধু এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। tan t সমান 1/√3, tan t সমান, সরি, 1/3, তার মানে এটা কি পারপেন্ডিকুলার, আর এটা কি বেস, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাইস। সেক টি মানে কি, সেক মানে হচ্ছে উপরে কি অতিভুজ, মানে হচ্ছে হাইপোটেনাস, বাই নিচে কি ভূমি মানে বেস। তাহলে হাইপোটেনাস কত, 3 3 √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, হ্যাঁ, বাই বেস, বেস তো জানি 3, তার মানে √10/3। অনেকভাবেই করা যায়, এটা তার মধ্যে একটা প্রসেস। সি অপশান, সোজা, একদম সোজা কোশ্চেন এটা। 7 নম্বর কোশ্চেনে যাব আমরা। দ্য পয়েন্টস পি অ্যান্ড এস আর অন দ্য সেম সাইড, ঠিক আছে। বললাম পি অফ দ্য লাইন সেগমেন্ট কিউ আর, লাইন সেগমেন্ট বলেছে একটা, তার সেম দিকে আছে, মানে ঠিক আছে, এটা একটা লাইন সেগমেন্ট কিউ আর,
পি আর এস, এটা পি আর এটা এস, সাজ দ্যাট পি কিউ আর 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হোল্ড একটু ভালো করে নিই, তাহলে যখন পি কিউ আর 90 ডিগ্রি বলেছে, ঠিক আছে, পি কিউ আর 90 ডিগ্রি, ঠিক আছে, আর এস আর কিউও 90 ডিগ্রি, এস আর কিউ, তার মানে এটাও 90 ডিগ্রি, এস আর কিউও 90 ডিগ্রি, ব্যাস 90 ডিগ্রি, এই দুটো 90 ডিগ্রি বলেছে। ঠিক আছে, এবার সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, পি কিউ আর এস আর সমান, তার মানে পি কিউ আর এস আর এই দুটো সমান। ত্রিভুজের অপশান দেখে বোঝা যাচ্ছে যেটা ত্রিভুজ নিয়ে কথা হবে, আমরা এই দুটো মিলিয়ে দিলাম ওই জন্য। ঠিক আছে, এবার এস আর সমান পি কিউ বলে দিয়েছে, ভালো কথা। আবার এই দুটো অ্যাঙ্গেলও সমান, ঠিক আছে, তার মানে কিউ আরটা তাদের কি কমন বাহু, ঠিক আছে, তাদের কমন বাহু কিউ আর, তাহলে এই দুটো কি সর্বসম, তার মানে অবশ্যই পি কিউ আর সর্বসম কার সাথে, এস আর কিউ এর সাথে, এস আর কিউ এর সাথে, তাহলে অপশান এ আর অপশান ডি এর মধ্যে একটা হবে। তাহলে এটা এস তো সাইড অ্যাঙ্গেল সাইন, তো এই পি কিউ আর এস আর এটা একটা সাইড, এই 90 ডিগ্রি দুটো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর কিউ আর একটা সাইড অ্যাঙ্গেল সাইড, অপশান ডি আনসার। ঠিক আছে, সর্বসমতার একটা কন্ডিশন এটা, বোঝা গেল। তারপরে নেক্সট কোশ্চেনে যাবো, 8 নম্বর কোশ্চেন। দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 26% মোর দ্যান ইটস কস্ট প্রাইস। তাহলে ঠিক আছে, কস্ট প্রাইস আর মার্ক প্রাইস, কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে মার্ক প্রাইস হবে 126, যেহেতু 26% বেশি বলেছে। ইফ দ্য ডিসকাউন্ট অফ 32% ইজ গিভেন, ডিসকাউন্ট যদি 32% দেওয়া হয় তাহলে সেলিং প্রাইসটা কত হবে? সেলিং প্রাইস হবে 126-এর 32% ডিসকাউন্ট দিয়ে দিলাম, তার মানে 68% পড়ে থাকলো। তার মানে লস পার্সেন্টেজ কত? লস মানে হচ্ছে আমাদের কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে খেলা, ঠিক আছে। তার মানে 100:126-এর 68%, ঠিক আছে, বোঝা গেল এটা। তার মানে এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, 126-এর 68%। কী করে ক্যালকুলেট করবো আমরা এটাকে? এটা ক্যালকুলেট করার উপায় বলছি। 126-এর 68% ক্যালকুলেট করতে হবে। 126-এর 50%-এর ভ্যালু বলো আগে কত, মানে অর্ধেক, 63, খুব সোজা বার করা 50%-এর ভ্যালু, ঠিক আছে। এবার 126-এর 10% বার করাও সোজা, 12.6, ঠিক আছে, এটাও সোজা বার করা, 60% হয়ে গেল। আর বাকি থাকলো 8%, 126-এর 8% বার করতে হবে আমাকে। আর 8%টা কী করে বার করব? ঠিক আছে, প্রথমে আমি 5% বার করিনি, 5% তো এরই অর্ধেক হবে না, তাহলে 6.3, তাহলে এটা কত হচ্ছে দেখি, 0.9, 6 আর 3 9 10 11 11 এক হাতের 1 6 7 8 81.9 হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে 65%, আর 3% বার করতেই হবে আমাকে, 126-এর 3%, তাহলে 126-এর 3% বার করতে হবে আমাকে, 3 6 18 8 হাতের 1 3 6 7 3 3.78, আর 3.78 যোগ করতে হবে, তার মানে 8 9 7 16 6 হাতের 1 আর 3 4 5 85.68, মানে আলটিমেটলি এটা 85.68 হলো, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা কতটা কম? 14.32%, 100তেই তো কম, তার মানে 14.32 কম, 100তে কম মানে 14.32%, আনসার ডি। এইভাবে ভেঙে ক্যালকুলেশন করলে একটু ছোটো হবে, ঠিক আছে, ওই জন্য আমি ভেঙে ক্যালকুলেশন করলাম একটু। আর 3% বার করা তো খুব সোজা, 2 সেকেন্ডে বার হয়ে যাবে, বোঝা গেল কোশ্চেন 8 নম্বর। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটা তো খুব সোজা, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব বাই a মাইনাস বি, এই ফর্মে আছে। এটা মানে কি, a মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে যাবে, শুধু পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে এখানে কি পড়ে থাকবে আলটিমেটলি? সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস সাইনে কসে, ঠিক আছে। এবার এটার ভ্যালু তো 1, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের ভ্যালু 1, তো 1 প্লাস সাইনে কসে, ঠিক আছে, এ আনসার হবে এ। নেক্সট কোশ্চেনে যাই, 10 নম্বর।
দ্য গিভেন চার্ট, একটা চার্ট দিয়েছে, ঠিক আছে, ভালো কথা। ইফ দ্য টোটাল প্রোডাকশন ইন দ্য ইয়ার 2021-21-এর টোটাল প্রোডাকশান বলেছে এত, ঠিক আছে, কত আমার জানার দরকার নেই আপাতত, কোশ্চেন পড়ি তারপরে বুঝতে পারবো। দেন হোয়াট উইল বি দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর রিপ্রেজেন্টিং দ্য প্রোডাকশান অফ টাইপ ডি। টাইপ ডি এর প্রোডাকশান করতে হবে আমাকে, অ্যাঙ্গেলের ডিগ্রি বার করতে বলেছে, টাইপ ডি এর প্রোডাকশান বার করতে বলেছে। টাইপ ডি এখানে বলে দিয়েছে 20%, দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তার মানে সোজা তো, এটা 100%-এর ভ্যালু কত, 360 ডিগ্রি, আমার কিচ্ছু দরকার নেই। আর 20%-এর ভ্যালু কত বার করতে হবে, কত, এটা হলো ডিভাইডেড বাই 5, তার মানে এদিকে হয়ে যাবে ডিভাইডেড বাই 5, 5 7 35, 72 ডিগ্রি, আনসার ডি। ব্যাস এইটুকুই অঙ্ক ছিল, কিচ্ছু নেই অঙ্কটাতে, মানে শুধু ডেটা ফেটা দিয়ে শুধু ডাইভার্ট করেছে, বাকি সেম জিনিস, একদম সেম জিনিস, মানে সোজা জিনিস একদম। নেক্সট কোশ্চেনে চলে যাবো টাইম নষ্ট না করে। এই রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল, হ্যাঁ রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, ভালো কথা। এটা একটা রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে যার একটা কোণ 90 ডিগ্রি হবেই আর বাকি দুটো পারপেন্ডিকুলার বাহু দুটো সমান হবে, ঠিক আছে। আইসোসেলস মানে সমদ্বিবাহু, আর রাইট অ্যাঙ্গেল মানে তো সবাই জানে 90 ডিগ্রি একটা কোণ। এর এরিয়া 50 স্কোয়ার সেন্টিমিটার, এর হাইপোটেনিয়াসের ভ্যালু চেয়েছে। মুখস্থ রাখতে হবে যে রাইট অ্যাঙ্গেল আইসোসেলস ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে h²/4। কী করে এলো না এলো যাই আসে না, মুখস্থ রাখতে হবে এটাকে, ঠিক আছে। এটা সমান 50, ঠিক আছে, বলে দিয়েছে। কী করে এলো আমি একবার বলে দিচ্ছি, তাও একটু টাইম লাগবে বোঝাতে। এটা যদি এ হয় এটাও এ হবে, আর এটা এইচ আমি ধরেছি হাইপোটেনাস, ঠিক আছে, যেটা সমদ্বিবাহু ওই জন্য এটাও এ হলে এটাও এ হবে, ঠিক আছে। আমরা নর্মালি কী জানি, ক্ষেত্রফল কী জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ মানে হচ্ছে a²/2, ঠিক আছে, এটা জানি আমরা। আর আমরা মানে পিথাগোরাসের ফর্মুলা অনুসারে কী জানি, h² ইজ ইকুয়াল টু a² প্লাস a², মানে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটাই জানি তো এটাই লিখলাম আমি এখানে। h² সমান 2a², ঠিক আছে। তাহলে a² ভ্যালু কত, a² ভ্যালু a²/2, h²/2, হ্যাঁ এটা আমি এখানে বসিয়ে দেবো। a² ভ্যালু হচ্ছে h²/2 ইন্টু 1/2, এখান থেকে এলো h²/4। বোঝা গেল কী করে এলো, যাই হোক এটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে। তাহলে আমরা জানি h²/4, আমাদের অঙ্ক কতটা, আমাদের অঙ্ক এইটুকু শুধু, h²/4 সমান 50, তার মানে h² ভ্যালু 200, তার মানে এইচ এর ভ্যালু √200, √200 মানে কি 100 ইন্টু 2 মানে 10√2, আনসার হবে 10√2, অপশান সি, ঠিক আছে। 11 নম্বর হয়ে গেল। 12 নেক্সট কোশ্চেনে যাব। দ্য পাই চার্ট গিভেন বিলো শোজ দ্য এক্সপেন্ডিচার, খরচ বলছে আমাদেরকে, আদিত্যের খরচ বলছে। দ্য মান্থলি ইনকাম অফ আদিত্য 54,000, কিছু বলে দেয়নি, মানে ধরে নেবো আমরা যা ইনকাম করছে পুরোটাই খরচ করছে, কিছু সেভিংস না। এখানে বলে দিয়েছে সবগুলো খরচের পার্সেন্টেজ, বলেছে ফুড কত টাকার খরচা করে, ফুড 23%, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 54,000, তার মানে 23%-এর ভ্যালু কত হবে, 0 কাটবে, 0 কাটলো 540 ইন্টু 23, ঠিক আছে। এটা আমি সঙ্গে সঙ্গে ক্যালকুলেট করতে যাব না, এটার ইউনিট ডিজিট করবে, ঠিক আছে। ইউনিট ডিজিট তো 0 হবে, আর 3 4 12 2 হবে, 20 শেষে, একটা অপশান ডি 12,420। ব্যাস, আমরা আর ক্যালকুলেটই করবো না কোশ্চেন, কারণ আর ইউনিট ডিজিট নেই শেষে 20, মানে শেষে দুটো ডিজিট 20, কোনো অপশান নেই আর। নেক্সট কোশ্চেনে চলে যাবো, আশা করছি বুঝতে পেরেছি। এটা 13 নম্বর। এ পারসন আর্নস 16,000 পার মান্থ অ্যান্ড স্পেন্ডস 80%, 80% খরচ করে দেয়, হ্যাঁ যা ইনকাম করে 16,000 টাকা ইনকাম করে 80% খরচ করে অফিস ইনকাম, অ্যান্ড সেভস দ্য রিমেনিং অ্যামাউন্ট, বাকিটা সেভ করে নেয়, মানে এক্সপেন্ডিচার, সরি একটু হোল্ড করে দাঁড়াও।
সরি একটু ডিস্টারবেন্স হয়ে গিয়েছিলো। আমরা শুরু করি তাহলে। কত নম্বর করলাম? আমাদের 12 হলো, ঠিক আছে। 13 নম্বর থেকে করবো, ঠিক আছে। 13 নম্বর থেকে করছি, হ্যাঁ। এ পার্সন আর্নস 16,000, 16,000 টাকা ইনকাম করে প্রতি মাসে, আর 80% খরচ করে দেয়। তাহলে 80% যদি খরচ করে দেয় তাহলে সেভ করবে কত? 20 টাকা সেভ করবে, যদি ওর ইনকাম 100 টাকা হয়, তাই না? তাই তো হিসাব বলে। ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 20% অ্যান্ড এক্সপেন্ডিচার 10%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ। আমাদেরকে যেহেতু পার্সেন্টেজে আনসার চেয়েছে, তাই জন্য এই 16,000-এর কোনো দরকার নেই, ঠিক আছে? বোঝা গেল? 16,000-এর আমার কোনো দরকার নেই, ঠিক আছে? বোঝা গেল এতটা? তার এবার সেকেন্ড লাইনে কি বলেছে? ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 20%, ইনকাম 20% বাড়লো মানে 120 হলো, আর এক্সপেন্ডিচার 10% বেড়েছে, 10% বেড়েছে, 10% মানে কত? 8 টাকা বেড়েছে, তার মানে 88 টাকা হলো, ঠিক আছে? তাহলে 120, 88-র সাথে কী যোগ করলে 120 হবে? 32 যোগ করলে, তার মানে 20 থেকে এটা 32 বেড়েছে, কত বেড়েছে? 12 টাকা বেড়েছে 20-র ওপর, তার মানে 4 দিয়ে 3/5, মানে 1/5 20%, মানে 60%। মুখস্থ রাখতে হবে 3/5 60%, 1/5 মানে হচ্ছে 20%, তাহলে 3/5 মানে 60%, 60% আনসার। বাস এইটুকুই অঙ্ক, আর কিচ্ছু নেই এতে। পরের কোশ্চেনে চলে যাবো। উইদাউট ডুইং দ্য অ্যাকচুয়াল ডিভিশন, করবো না, ঠিক আছে? জেনে বসে নেই কোশ্চেনে যে আমি করছি কি করছি না আদৌ। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এত ইজ ডিভাইডেড বাই 9, 9-এর ডিভিজিবিলিটি আমরা সবাই জানি, ডিজিটাল সাম বার করতে হবে। 9 কেটে গেল, ডিজিটাল সাম বার করার নিয়ম, 5 আর 4 9 কেটে গেল, 7 আর 2 9 কেটে গেল, পড়ে থাকলো কি 2 এখানে, আর 3, 8 + 3 + 2 কত হয়? 13, 13 মানে কত হয়? 4, তার মানে 4ই পড়ে থাকবে রিমাইন্ডার, 4ই পড়ে থাকবে, আনসার হবে এ। হয়ে গেল। লাস্ট 15 নম্বর কোশ্চেন কি বলেছে? দ্য অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল আর সাচ দ্যাট ওয়ান ইজ দ্য অ্যাভারেজ অফ আদার টু, ঠিক আছে? ওয়ান ইজ দ্য অ্যাভারেজ অফ আদার টু। পাই মানে কত? পাই মানে 180 ডিগ্রি, ঠিক আছে? এগুলো সব রেডিয়ানে আছে ভ্যালু। তার মানে প্রথম অপশান যদি আমি দেখি, প্রথম অপশানটা যদি দেখি, তার মানে পাই বাই 6 মানে কত? 30, পাই/3 মানে কত? 60, আর পাই/2 মানে 90, ঠিক আছে? তার মানে এখানে বলেছে যে দুটো 90 আর 30-এর অ্যাভারেজ কত? 90 আর 30 হয় 120, 120-কে 2 দিয়ে ভাগ করলে 60, এটাই আনসার। অপশান এই আনসার, মানে ডি আনসার। 1 নম্বরটা আনসার মানে ডি আনসার, মানে দুটোর অ্যাভারেজ 3 নম্বর অ্যাঙ্গেলটা হবে, বাস। আর আমি বাকিগুলো চেকই করবো না, ঠিক আছে? এটাই আনসার হবে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 16 নম্বর কোশ্চেন কী বলেছে? লেট সি বি এ সার্কেল উইথ সেন্টার ও, একটা সার্কেল আছে যার সেন্টার ও, ঠিক আছে? পি বি অ্যান এক্সটার্নাল পয়েন্ট, বাইরে একটা পয়েন্ট আছে পি, পয়েন্ট টু সি। লেট পি এ অ্যান্ড পি বি বি টু ট্যানজেন্ট টু সি, দুটো ট্যানজেন্ট আঁকা হলো, ঠিক আছে? এটা একটা সার্কেল, এই সার্কেলে দুটো ট্যানজেন্ট আঁকা হলো পি পয়েন্ট থেকে, হ্যাঁ? এটা পি, হোল্ড, ঠিক আছে? এটা একটা ট্যানজেন্ট, ঠিক আছে? পি পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকা হলো, আর একটা ট্যানজেন্ট আঁকা হলো এ পয়েন্টে আর বি পয়েন্টে, দুটো ট্যানজেন্ট, ঠিক আছে? স্পর্শক এ অ্যান্ড বি বিং দ্য পয়েন্টস অফ ট্যানজেন্সি, ঠিক আছে? এ আর বি টাচ করবে সার্কেল, এটাই বলেছে। পি অ্যান্ড পি বি আর ইনক্লাইন টু ইচ আদার অ্যাট 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে পি ও এ কত? এটা সেন্টার ও বলে দিয়েছে, পি ও এ, হ্যাঁ, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত? আমরা জানি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে? এটা থিওরেম একটা, এটা পুরোটা যদি থিটা হয় তাহলে এই পুরোটা হবে 180 মাইনাস থিটা, তার মানে পি ও অ্যাঙ্গেল এ ও বি এর ভ্যালু কত হবে? 180 মাইনাস 60 মানে 120, তাহলে এটা কত হবে? এটা তার অর্ধেক হবে, 60 ডিগ্রি, আনসার 60 ডিগ্রি বি। বোঝা গেল? সোজা অঙ্ক একদম এটা। 17 নম্বর নেক্সট কোশ্চেন। অ্যাট প্রেজেন্ট এ ইজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ বি, মানে 3:1 তাদের এজের অনুপাত, হ্যাঁ? সি ইজ 5 years older than বি, সি ইজ 5 years older than বি, মানে 1
প্লাস 5, হ্যাঁ আমি যেগুলো ব্র্যাকেটে মানে গোল করে ঘেরছি ওগুলো ইউনিট, আর যেটা নর্মাল লেখা আছে সেটা হচ্ছে রিয়েল ভ্যালু, ঠিক আছে 5। দ্য সাম অফ দ্য এজেস অফ এ বি সি ইজ 75, তার মানে এ বি সির সাম কত হচ্ছে এখানে 3 আর 1 4, 4 আর 1 5, তার মানে 5 ইউনিট প্লাস 5, এটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 75, ঠিক আছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত 70 হলো, মাইনাস হয়ে গেলো 5, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 14, ঠিক আছে। দ্য রেশিও অফ দ্য এজ অফ বি 5 ইয়ার্স এগো, বি 5 বছর আগে বি এর বয়স টু দ্যাট অফ এজ অফ 3 ইয়ার্স ফ্রম নাও, মানে এ এর বয়স 3 বছর পর কত হবে, তার মানে এ আর বি এর বয়স বার করতে হবে আমাকে। 3 এর ভ্যালু কত, 3 এর ভ্যালু 42, এটা হলো এ এর এজ, আর বি এর এজ তো 1 এর ভ্যালুই, তার মানে এটা হচ্ছে বি এর এজ, ঠিক আছে। তার মানে বি এর এজ 14 আর এ এর এজ কত 42 এখন, ঠিক আছে। এবার বলেছে 5 বছর আগে, তার মানে 5 বছর আগে মানে কত 9, আর 3 বছর পর এর 3 বছর পর মানে 45, তার মানে এটার অনুপাত কত 1:5, 1:5, আনসার অপশান ডি। বোঝা গেল, সোজা অঙ্ক, কিছু নেই অঙ্কটাতে সেরকম। এরপর 18 নম্বর কোশ্চেন, কি বলেছে কোশ্চেন, দ্য মান্থলি ওয়েজ মাসিক বেতন অফ 3 মেস ওয়ার্কার, 3টে মেস ওয়ার্কারের মাসিক বেতন দেওয়া আছে, কার কার, রাহুল সুনীল আর ভিপিনের অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর মাসের, বলেই দিয়েছে বয়েজ হোস্টেল ফর 3 মান্থস আর গিভেন ইন দ্য ফলোয়িং টেবিল, স্টাডি দ্য টেবিল কেয়ারফুলি আর আনসার করতে হবে কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন কী বলেছে, ইন নভেম্বর মাসের কথা হচ্ছে শুধু, মানে এই মাসের কথা বলছে, নভেম্বর মাসের। দ্য ওয়েজেস অফ সুনীলের ওয়েজ নভেম্বর মাসে কত 10,500, ইজ হট পার্সেন্টেজ অফ ওয়েজেস অফ রাহুলের পার্সেন্টেজের কত 11,500, 0 কাটলো 5 দিয়ে 21 আর 5 দিয়ে 23, তাহলে এখানে বলেছে 23 কত পার্সেন্ট, ঠিক আছে। বেশি ক্যালকুলেশন করার দরকার নেই, ডিরেক্ট কী করবো আমরা 23 এর এখানে সব অপশান দেখো 90%-এর কাছাকাছি, তার মানে আমি প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে 23-এর 90%-এর কাছাকাছি আমি ভ্যালু বার করব একটা, কী করে বার করব 23-এর 100% আমরা সবাই জানি 23, 10% বার করা খুবই সোজা 2.3, যদি দুটো বিয়োগ করে দিই তাহলেই তো 90% চলে আসে, 90%-এর ভ্যালু কত 10 থেকে 3 7, 20.7, আমাকে 21-এর কাছাকাছি নিয়ে আসতে হবে কিন্তু এই ভ্যালুটাকে, ঠিক আছে 20.7, 1%-এর ভ্যালু কত 1%, 10%-এর ভ্যালু যদি 2.3 হয় 1%-এর ভ্যালু কত হবে 0.23, 0.1 ঘর সরে যাবে জাস্ট, তাহলে এখানে 91%-এর ভ্যালু কত হলো, যোগ যদি করি 3 7 আর 2 9, 20.93, মানে 21 এখনও আসছে না 20.93 এলো, তার মানে 91%-এর থেকেও সামান্য বড় আনসার, তার মানে ডি আনসার, ব্যাস হয়ে গেল। বোঝা গেল কী করে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হয়, বেশি দশমিক ফশমিক বেশি গুণফোন করার দরকার নেই, 90%-এর কাছে যাবো আমরা, 90%-এর কাছে চলে গেলাম 20.7, দেখছি যে আরও বাড়াতে হবে, 21%-এর নিতে গেলে আরও বাড়াতে হবে, তাহলে আরও 1% যোগ করলাম 0.23 যোগ করলাম আরও, তাও দেখছি 21 আসছে না, 91% হয়ে গেছে এদিকে কিন্তু 21 আসছে না এদিকে এখনও, তার মানে 91%-এর থেকেও বেশি আনসার, তার মানে অপশান ডি আনসার, ব্যাস হয়ে গেল। 19-এর কোশ্চেনে যাবো আমরা, এক্স ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ ওয়াই, মানে x1 বাই x2 সমান y2 বাই y1, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল মানে এটাই, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু যখন 2 তখন ওয়াইয়ের ভ্যালু 6, তাহলে এক্সের ভ্যালু যখন 2 তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে, x1 আর y1-এর ভ্যালু পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এবার বলছে যখন এক্সের ভ্যালু 3 তখন ওয়াইয়ের ভ্যালু কত, y2 কত 2, y2-র ভ্যালু 4, অপশান সি আনসার, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, দ্য সাম অফ 5,000 ইজ টেকেন অ্যাট সিম্পল রেট অফ ইন্টারেস্ট 15% পার অ্যানাম ফর 3 ইয়ার্স, 5,000 টাকায় সরল সুদে 15% পার অ্যানাম সরল সুদে 3 বছর খাটানো হয়েছে, আর 8,000 টাকা ইজ টেকেন এট এ সিম্পল ইন্টারেস্ট অ্যাট 12% পার অ্যানাম ফর 4 ইয়ার্স, 8,000 টাকাটা 12% সরল সুদে 4 বছরের জন্য খাটানো হয়েছে,
তাদের ডিফারেন্স কত হবে? তাহলে 8,000 টাকা 12% 4 বছরের জন্য, মানে কত? 48%। আর 5,000 টাকাটা খাটানো হয়েছে 15% ইন্টু 3 বছরের জন্য, মানে 45%। ব্যাস, এই দুটোর বিয়োগ করতে হবে। দুটো শূন্য আর এখানে পার্সেন্টেজ, আর এই দুটো শূন্য পার্সেন্টেজ তো এমনি কেটে গেল। এবার 10 কমন নিব, হ্যাঁ, 8 ইন্টু 48, ঠিক আছে, মাইনাস 5 ইন্টু 45, ঠিক আছে, 30 কমন নেব, এখানে 3ও কমন নিয়ে নেব। তাহলে 16 ইন্টু 8 মাইনাস 15 ইন্টু 5, ঠিক আছে, 30। তাহলে 8 8 64, 128 হবে, এটা মাইনাস 75, ঠিক আছে, 30 ইন্টু 3, ঠিক আছে, না ভুল করলাম কিছু? 8 থেকে 5 বাদ দিলে 3, 5 থেকে হাতে রে, ঠিকই তো আছে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে 30 ইন্টু 53 কত হয়? 3 3 নয়, 3 5 15, 1590, অপশান বি আনসার। ব্যাস, একটু ক্যালকুলেশন ছিল, আর কিছুই না অঙ্কটাতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো, 21 নম্বর কোশ্চেন। Varun and Sandeep started for a car race from the same point in the same direction and at the same time on a circular track of length 1635 মিটার। একটা সার্কুলার ট্র্যাকে তারা রেস শুরু করলো, কত কত স্পিডে? 90 কিলোমিটার পার আওয়ার আর 108 কিলোমিটার পার স্পিডে রেসপেক্টিভলি। আফটার হাউ মাচ টাইম, টাইম কত চেয়েছে তারা ফার্স্ট মিট করবে? টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। কত ডিস্টেন্স, কত মানে কত মিটারের ট্র্যাক? 1635 মিটারের ট্র্যাক। স্পিড কত? তারা একই ডিরেকশানে চলছে, তার মানে তাদের রিলেটিভ ভেলোসিটি বিয়োগ হয়ে যাবে। তার মানে 108 থেকে 90 বিয়োগ করলে কত হয়? কত হয়? 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য কী করতে হবে? 5/18 করতে হবে, তার মানে 5 মিটার পার সেকেন্ড। তাই এটা 5 দিয়ে ভাগ হবে শুধু। 3 5 15, 5 2 10, 320, মানে 327 সেকেন্ড, 327 সেকেন্ড, ঠিক আছে। অপশান সি, ডিটা লেখা হয়নি এখানে ভুল করে, ঠিক আছে, 327 সেকেন্ড, ঠিক আছে। 21 নম্বর হয়ে গেল। 22 নম্বর, MNS ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 25, 50 আর 100 মিনিটের মধ্যে তারা ফিল করে দিতে পারে, ঠিক আছে। মানে তারা যদি ইন্ডিভিজুয়ালি কাজ করে, মানে একে একে কাজ করে, একসঙ্গে না। ইনিশিয়ালি পাইপ N and S আর কেপ্ট ওপেন ফর 10 মিনিটস, মানে N and S 10 মিনিট ধরে ট্যাঙ্কটাকে ফিল করেছে, তারপরে এনকে বন্ধ করে দেওয়া হলো, ইন ইট শাট হোয়াইল এম ইজ ওপেন্ড, মানে এনকে বন্ধ করে এমকে চালু করা হলো। ওইদিকে এস কিন্তু চালুই আছে অলরেডি, ঠিক আছে, এনকে বন্ধ করে এসকে চালু করা হলো। পাইপ এস ইজ ক্লোজড 15 মিনিটস বিফোর দ্য ট্যাঙ্ক, মানে ওই 15 মিনিটস আগে এসকে বন্ধ করে দেওয়া হলো, কিন্তু ওই 15 মিনিটে তো এম চালুই ছিল, ঠিক আছে। তাহলে আমরা কী করবো? এম এন এস 25, 50 আর 100 সেকেন্ড ধরে কাজ করছে। এই তিনটে লসাগু নিব, লসাগু হয় 100, ভাগ করব, 4 পাবো, 2 পাবো আর 1 পাবো। এগুলো হচ্ছে সব তাদের এফিসিয়েন্সি। আর এটা হচ্ছে 100টা কি? 100টা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে হচ্ছে এখানে তাদের ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। তাহলে এখানে প্রথমে কি বলেছে? এন আর এস, হ্যাঁ, এন আর এস 10 মিনিট ধরে চলেছে। তাহলে এন আর এস এই দুটো 10 মিনিট ধরে চলেছে, মানে 2 আর 1, 2 আর 1 3 ইন্টু 10, মানে 30 ইউনিট কাজ হয়ে গেছে, ঠিক আছে। 100 ইউনিটের মধ্যে 30 ইউনিট কাজ কমপ্লিট। বাকি পড়ে থাকছে কত ইউনিট? বাকি 70 ইউনিট পড়ে থাকছে, ঠিক আছে। এবার এখানে দেখো, এস ইজ ক্লোজড 15 মিনিটস বিফোর দ্য ট্যাঙ্ক। সবশেষেরটাতে আমি আসছি, মানে 15 মিনিট আগে এস বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এম তো ওপেনই আছে, এম তো ওই 15 মিনিট ওপেন আছে না, তার মানে 4 ইউনিট এমের, তার মানে 4 ইন্টু 15, মানে 60 ইউনিটও কাজ করে দিয়েছে অলরেডি। 30 ইউনিট আর এই 60 ইউনিট, বাকি পড়ে থাকলো কত? 10 ইউনিট পড়ে থাকলো। এই 10 ইউনিটটা না, এই এন 60 করেছে, তারপর এম ইজ ওপেন্ড, এম আর এস এ দুজন মিলে করেছে। এম আর এস মানে হচ্ছে 4 আর 1 5, এই 4 আর 1 5, মানে 2 মিনিট, 2 মিনিটে এম আর এস করেছে, বোঝা গেল। এই 10 বাকি 10 কাজটা 2 মিনিটে করে দিয়েছে ওরা। তাহলে এখানে 2 মিনিট কাজ হয়েছে, এখানে 15 মিনিট কাজ হয়েছে,
ঠিক আছে, আর এখানে কত মিনিট কাজ হয়েছে? 10 মিনিট কাজ হয়েছে। তাহলে টোটাল কত মিনিট কাজ হলো? 15 + 10 25 আর 2 27 মিনিট কাজ হলো। অপশান ডি আনসার। বোঝা গেল? একটু ট্রিকি অঙ্ক ছিল ধরলে, কিন্তু সোজাই একদম। 23 নম্বর অঙ্ক করবো আমরা। এটা সোজা অঙ্ক, নর্মাল জাস্ট ক্যালকুলেশন। আর ক্যালকুলেশনটা আমাদেরকে কী করতে হবে? ফাস্ট করতে হবে। আমি অঙ্কটা টুকছি এখানে, সেই আমরা কোশ্চেন হলে মানে পরীক্ষার হলে কিন্তু অঙ্কটা টুকবো না। 21 - 0.7, ঠিক আছে, 4.9কে 7 দিয়ে ভাগ করলে 0.7 হয়, প্লাস 3.9 × 4, 4 9 নর্মাল ম্যানুয়াল গুণ করে নেবে, 4 9 36 6, 3 4 12 15, 1.56 দুটো ঘর আগে, প্লাস 0.9 21 আর 1.56 22.56, আর প্লাস 0.2 মানে 0.9 আর 0.7 বিয়োগ করে দেবো, তার মানে 22.76 আনসার। অপশান ডি, ঠিক আছে, একদম মানে বেসিক ক্যালকুলেশন, কিছু নেই অঙ্কটাতে। সেকেন্ড লাস্ট অঙ্ক আমাদের আজকের, মানে এই শিফটের 24 নম্বর অঙ্ক। দ্য গিভেন বার গ্রাফ শোজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন ইনস্টিটিউট এ অ্যান্ড ইনস্টিটিউট বি ডিউরিং 5 years, প্রতি 5 বছরে, টোটাল 5 বছরে এ আর বি, ঠিক আছে, কতজন স্টুডেন্ট এনরোল করেছে। এ হচ্ছে আর বি হচ্ছে দুটো ইনস্টিটিউট, মানে দুটো স্কুল ধরে নিতে পারো, ঠিক আছে। আর 2018 সালে এতে 150 জন, বিতে 210 জন, এরকম করে পুরো গ্রাফটা দিয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল স্টুডেন্টস এনরোল্ড ইন ইনস্টিটিউট বি, বি ইনস্টিটিউটে 2019, 20 আর 22, 19 20 22, মানে 19 এটা, 20 এটা, আর 22 এটা, কত হয়? 350 আর 375 কত হয়? 725, 725 আর 200তে 925 হয়। বোঝা গেল? এটা এতটা বোঝা গেল, 925 হয় এটা। টু দ্যাট অফ, কার সাথে? টোটাল স্টুডেন্টস এনরোল ইন ইনস্টিটিউট এ, এ ইনস্টিটিউট এ, হ্যাঁ, 18, 20 আর 21, 18 মানে ইনস্টিটিউটে, মানে এটা 18, 20, 320 আর 22, 22 মানে 225, ঠিক আছে, মানে 150, 300 কত হয়? 450, 450 আর 225 কত হয়? 450 আর 200তে 650, 675, না ভুল, সরি 150 আর 300তে কত? 450, 450 আর 2021 বলেছে, তার মানে এটা 250, ঠিক আছে, 250 মানে এটা, সরি হোল্ড করো, ঠিক আছে, তার মানে 150, আমি এখানে লিখে দিচ্ছি 150 প্লাস 300 আর 250 কত হয়? 2 এর আগে 3, 4 4 3 700 হয়, ঠিক আছে, 700। এই দুটোর আমাকে বার করতে হবে। কী বার করতে হবে? এই দুটোর রেশিও বার করতে হবে। আমি ডিরেক্ট দেখে বুঝতে পারছি 25 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 25 75, 100, 3 25 175 মানে 7, 25 175, 25 দিয়ে 4 4 7 28, 37 28। অপশান এ ইজ দ্য আনসার, ঠিক আছে। জাস্ট একটু দেখে বুঝতে হবে, বেশি ক্যালকুলেশন নেই কিন্তু। লাস্ট কোশ্চেনে আমরা যাব, 25 নম্বর কোশ্চেন। দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ সিটি, ঠিক আছে, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ এ সিটি ফর দ্য ফার্স্ট 16, প্রথম 16 দিনের জন্য অ্যাভারেজ টেম্পারেচার 22 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য লাস্ট 16 ডেজ, লাস্ট 16 ডেজের জন্য 26 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য এন্টায়ার মান্থ, এন্টায়ার মান্থ মানে 31শে মাস, এটা কারণ এটা জানুয়ারি বলেই দিয়েছে, কত? 24 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য 16th ডে, 16th ডে 16 16 32, 16th ডে যেটা না, সেটা ওভারল্যাপ হচ্ছে। যখনই ওভারল্যাপ হবে তখন ডেভিয়েশন ক্যালকুলেট করবে, আর ডেভিয়েশনে যা চিহ্ন আসবে, যদি ডেভিয়েশন নেগেটিভ আসে তাহলে নেগেটিভ করে দেবে, আর যদি পজিটিভ আসে পজিটিভ করে দেবে। কী করে করব? 24 যে 16তম দিন, 16তম দিনে অ্যাভারেজ হওয়ার কথা 24ই, এটা টোটাল মাসের অ্যাভারেজ হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু যদি ডেভিয়েশন প্লাস আসে তাহলে প্লাস করবে, মাইনাস হলে মাইনাস করবে। এবার দেখি কী আসছে ডেভিয়েশন, ডেভিয়েশন কী করে ক্যালকুলেট করে? মাসের সাথে এটা কত কম? 2 কম, তাহলে 16 × 2, মাইনাস 16 × 2, ঠিক আছে, আর 24-এর সাথে এটা কত বেশি? 2 বেশি, তাহলে প্লাস 16 × 2, তার মানে -32 প্লাস 32, দুটো কেটে যাবে, ডেভিয়েশন আসবে 0,
তাহলে 24-এর সাথে 0 যোগ করো আর বিয়োগ করো, কিচ্ছু যায় আসে না, 24ই হবে আনসার, অপশান এ হবে আনসার। বোঝা গেল? যদি ওভারল্যাপ না থাকতো তাহলে ডেভিয়েশন যা আসে তার অপোজিটটা করতে হয়। ঠিক আছে, আমাদের এই শিফটের অঙ্ক সব শেষ। ঠিক আছে, সবাই আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় প্রবলেম হয়, হ্যাঁ, কোনো অঙ্কতে প্রবলেম হয়, তাহলে আমি ওই চ্যাপ্টারটা ডিটেলে বোঝাবো। ঠিক আছে, যদি কারোর কোনো অঙ্কতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে কোথায় প্রবলেম হচ্ছে। আর আমাদের থার্ড শিফটটা আশা করছি 2-3 দিনের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, গুড বাই।